আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর লাউ খেতে ইচ্ছা করছিল। তো রাব্বুকে বললাম যে লাউ নিয়ে আসো, মুরগি দিয়ে রান্না করব। তো রাব্বু নিয়ে আসছে, তবে লাউটা মানে কচি ছিল, কিন্তু চোখলাটা এত শক্ত ছিল মনে হচ্ছে যে বাতি লাউ। আর ঢ্যাঁড়স নিয়ে আসছিল। তো ঢ্যাঁড়স আমি রান্না করব না, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে অন্য একটা পলিতে করে সুন্দর করে ফ্রিজে রেখে দিব, কারণ ভেজা পলিতে রাখলে সবজিগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর ঢ্যাঁড়স বেশি দিন থাকেও না। এটা হচ্ছে বাচ্চার খিচুড়ি। আর হচ্ছে এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আমি আবার সকালে নাস্তা খাবার ঘন্টাখানিক পর ডিম সিদ্ধ খাই দুটা, কারণ হচ্ছে ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে আমার শরীর প্রচুর পরিমাণে দুর্বল। তো যার কারণে বলেছিল যে মিনিমাম দুইটা, পারলে সন্ধ্যায় একটা বা ঘুমাতে যাওয়ার আগে একটা খেয়ে নেবেন, কিন্তু মানে দুইটা খেতেই হবে। তো আমার হাজব্যান্ড বলে 3টা 4টা খেতে পারো, কিন্তু আমি তো অত ডিম পছন্দ করি না, তাই খাই না। লাউ কেটে নিয়েছি, লাউয়ের খোসাগুলো মানে ফেলে দিয়েছি। আর হচ্ছে রসুন, এটা ব্লেন্ডার করতে হবে। আদা ব্লেন্ডার করা আলাদা রয়ে গিয়েছে। আর আজকে যেগুলো রান্না করবো সেটা বের করে নিয়েছি। আদা রসুন শেষ হয়ে গেছে, তবে আজকে রান্নাটা হবে আর কি। আর এখানে মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি। আদা রসুন, গরম মশলা বাটা, তেজপাতা, মরিচ, তেল, পেঁয়াজ, আর এই হচ্ছে জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, গুঁড়ো। তো এইগুলো দিয়ে আমি মূলত রান্নাগুলো করব। আমার হাজব্যান্ড আবার লাউ দিয়ে মাছ, লাউ দিয়ে কোনো সবজি খায় না, লাউ দিয়ে ডালটা খায়। তো আমি বললাম যে লাউ দিয়ে ডাল রান্না করি। পরে অনেকক্ষণ থেমে বললো যে ঠিক আছে রান্না করো। তো পরে খেয়ে সেও বলছে যে আসলে অনেকই মজা হয়েছে, জীবনের প্রথমবারই খেলাম, আর তুমি রান্না করেছো, মজা তো হবেই। তো দেখা গেছে যে সে আমাকে মানে সাপোর্ট করে সব কিছুতেই। আমি কোনো কিছু মানে ফার্স্ট টাইম রান্না করেছি, ভালো হয়নি বা খাওয়া যাচ্ছে না, বা লবণ বেশি হয়েছে বা লবণ কম হয়েছে, এটাতে তার কোনো মাথা ব্যথা নেই। সে বলবে যে খুবই ভালো হয়েছে, তুমি প্রথমবার রান্না করেছো, মনেই হচ্ছে না তুমি এটা এত ভালো রান্না করেছো, এটা তুমি মনে হয় আরও কয়েকবার রান্না করেছো। আমাকে এই মিথ্যা বলেছে, এরকমভাবে সে বলে। তো যাই হোক, এই সাহসটা যখন আমি পেয়ে যাই তখন মনে হয় যে আমি সব কিছুই পেয়ে গিয়েছি। এই হচ্ছে আমার রান্না বান্না, কীভাবে কী রান্না করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে অনেকভাবে রান্না করতে পারেন। আর বাসায় ধনিয়া পাতা ছিল না, দিলে আমার মানে তরকারিটার স্বাদটা আরও বেড়ে যেত। আর ধনিয়া পাতা দিলে স্বাদটা কেমন হতো সেটা আমি আসলে বলতে পারছি না, তবে দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা যাই হোক, লবণের পরিমাণটা কম হয়ে গিয়েছিলো, তো আমি আবার শেষে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তরকারি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর আজকে আমি আবার একটু বের হব, তো আমি এক পদ তরকারি রান্না করে নিয়েছি। আমি শুকনা বাজার, যেমন বাচ্চার ডাইপার আর কিছু মানে দুধ, চায়ের দুধ, চা পাতা, হুইলের গুঁড়া, এগুলো কিনতে যাবো আর কি। তো সন্ধ্যার আজান পড়ে গিয়েছে, তারপরে আমি বাচ্চাদের নিয়ে নামলাম, কারণ আমাদের হাদিসে আছে যে মানে মাগরিবের মানে আজানটা পড়লে বাচ্চাদের নিয়ে বের হওয়া ভালো না, ওই সময় তো বাচ্চাদের না বের করানো উত্তম। তারপরে দুপুরের যে আজানটা, তো যাই হোক, আমরা অনেক সময় মানি না, অনেক সময় দেখা যায় আজানের সময় আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বা অর্ধেক কোথাও যাচ্ছি, অর্ধেক পথে আজান দিয়েছে বা আজানের টাইমটাতে বের হয়ে গিয়েছে, এরকম হয় আসলে। তো রাস্তা, আমি যে বাজারে যাই সেটা হচ্ছে আমার বাসা থেকে 20 টাকা রিক্সা ভাড়া লাগে। তো এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে হচ্ছে মুসলিম বাজার নাম, এই আশেপাশে যারা থাকে তারা তো চিনবে। আর হচ্ছে এখানে মানে বড় বড় ওষুধের দোকান, মুদি দোকান, তারপর হচ্ছে জামা কাপড়, জুতা, চাদর, মশারি, সব কিছু এখানে পাওয়া যায়। ঘড়ি, তারপর হচ্ছে বিভিন্ন শোপিস, সব কিছু, হাঁড়ি বাসন, যা যা দরকার সব কিছু এখানে পেয়ে যাবেন নিশ্চিন্তে। ভাই ডানের বাসাটাই চাপে। রাতের কারণে মানে একদম অন্ধকার দেখাচ্ছে। বাচ্চাদের 2টা চকলেট কিনে দিয়েছি দুজনকে। আর হচ্ছে আমার বাজার সদাই যা যা আমি কিনেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এখন। এই বাচ্চার 2টা ডাইপার মানে রাখা হয়নি, আমি ভেবেছিলাম বড় একটা ডাইপার নিব,
বড় একটা ডাইপার নিলে আসলে খুবই পর্দায় পড়ে, মানে হয়ে যায় পুরো মাসটা। তো এখন ভাবলাম যে আচ্ছা 2 প্যাকেট নিয়ে দিই, 8 দিন যাবে অনায়াসে। ডাবল এক্সেলের এটা 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে মাজুনি নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এই এই ধোবাটাও আমার শেষ হয়ে গিয়েছে, সেটাও নিয়ে নিয়েছি। আর ওই বাসন মাজুনিগুলো আমি আসলে দিয়ে একটু 1 মাসের মধ্যেই ফেলে দিই, 1-1.5 মাসের মধ্যে। আর ব্রাশ আমি 3 মাস পর পর চেঞ্জ করি, বাচ্চার আমার যে কারো হোক। আর হচ্ছে ব্রাশের চার সরে যায় কিন্তু, হ্যাঁ। আর বাসন মাজুনিগুলাও আমাদের আসলে 1 সপ্তাহের বেশি ব্যবহার করা ঠিক না। তবে আপনি বলবেন যে আমরা কোন জমিদার বা যদি যাই হোক যে এতদিন বাসন মাজুনি এত কিনবো, তো আপনারা চাইলে এটাকে 15 দিন, কেউ 1 মাস, আমি সর্বোচ্চ 1 মাস ব্যবহার করি। একটা সস নিয়েছি, আর হলুদের গুঁড়ার সাথে 2টা সার্ফেক্সেল ফ্রি ছিল। আর ডালের দুধের সাথে একটা ছোটো চা পাতা ফ্রি ছিল। আর তাজা একটা চা পাতা নিয়েছি, যে এটা হচ্ছে ডাল ও দুধের সাথে ফ্রি ছিল। আর অন্য চা পাতার সাথে অন্য কিছু ফ্রি দিচ্ছে।